আগামী বছরের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগ। থাকছে ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি। এছাড়া কাউকে ছোট বড় না করে নির্মোহভাবে তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের। সহকর্মী ভাস্কর ভাদুরীকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির চেয়ারম্যান এ.কে.এম. রিয়াজুল হাসান। তিনি জানান, পাঠ্য বই থেকে বাদ দেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং উদ্ধৃতি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ছাপাখানাগুলোতে নতুন বইয়ের আকর্ষণীয় গন্ধ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে থাকছে পরিমার্জন। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা ২০১২ সালের পাঠ্যক্রম। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোয়। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, ৭ মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় ৪ নেতার ভূমিকা। কোনো ক্ষেত্রেই থাকবে না অতিস্তুতি। সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে তিনি সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। এটা গ্লোরিয়াস। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। বা আমাদের ৪ নেতা মারা গেছেন এই ৩রা নভেম্বর জেলখানায়, তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। তাজউদ্দিন আহমেদ তাদের অন্যতম। অন্যদিকে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? বিশেষভাবে স্থান পাচ্ছে ২০২৪ সালের গণ অভ্যুত্থান। নতুন বছরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের কৃতিত্ব গাথা। আমাদের গণ অভ্যুত্থান হয়েছে ৬৯-এ, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে ৯০-এ এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে, আমাদের গণ অভ্যুত্থান এবার ২৪-এ। তো যদি এই ৩ সময়ের ঘটনা ইত্যাদি অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে। গত ১৫ বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিকটু এসব লেখা ও ছবি বাদ দেওয়ার কথা জানান ডক্টর রিয়াজুল। কভারের শুরুর ইনারে এবং পেছনের পৃষ্ঠার ইনারে পর্যন্ত এই দলীয় প্রচার প্রপাগান্ডার ছবি এবং তার বর্ণনা এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ের বই হিসেবে দেখতে চায় এবং তাদের স্বপ্নের কথা শুনতে চায়। কোনো দলের কথা তো শুনতে চায় না। এটা তো তার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের হতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্যে থেকে ব্যাপক হারে সাড়া জাগানো গ্রাফিতিগুলোও অন্তর্ভুক্ত থাকবে নতুন বইয়ে। গ্রাফিতি দেওয়ালে শিক্ষার্থীরা যা এঁকেছে, যেগুলোরও সার্বজনীন, আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। জানুয়ারিতে যারা দশম শ্রেণীতে পড়বে তাদের পাঠ্য বই হবে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে। অন্যভাবে সমাধান। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।